আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে পুরো অনুশীলনটি আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখানে ক, খ, গ, ঘ এবং উম নাম্বার প্রশ্ন রয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এগুলোর উত্তর নিয়ে। প্রথমেই ক নাম্বারে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে আমাদেরকে 2টি প্রশ্ন করা হয়েছে এবং 4টি করে আমাদেরকে অপশন দিয়েছে, যেটা সঠিক হবে সেটাতে আমরা টিক চিহ্ন দেব। তো আমরা এখন প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক রাখে? এখানে 4টি অপশন হচ্ছে। একটা হচ্ছে ক নম্বরে যানবাহন, খ নম্বর হাটবাজার, গ নম্বর গাছপালা এবং ঘ নম্বর ঘরবাড়ি। তো আমরা এটা দিতে পারি যে পরিবেশকে সতেজ ও আরামদায়ক রাখে গাছপালা। গাছপালা পরিবেশকে সতেজ ও আরামদায়ক রাখে। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বায়ু দূষণের কারণ কোনটি? এখানে একটা দিয়েছে অপশন এ, ক দিয়েছে বনায়ন, নগরায়ন, খ, গ হচ্ছে ফসল উৎপাদন এবং ঘ নদী খনন। তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি অপশন খ, নগরায়ন। কারণ অপরিকল্পিত নগরায়নের ফলে বায়ু দূষণ সহ বিভিন্ন ধরনের দূষণ পরিবেশে হয়। তো ক নম্বর প্রশ্নটির উত্তর আমরা করলাম। এখন আমরা খ নম্বর যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে আমাদেরকে 3টি বাক্য দিয়েছে, এই বাক্যর কিছু আমাদেরকে শূন্যস্থান দিয়েছে, এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো 1 নম্বর যে শূন্যস্থানটি সেটা হচ্ছে, প্রাকৃতিক জ্বালানির মজুদ ড্যাশ নয়। আমরা জানি প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়, মানে এটার কি শেষ আছে। প্রাকৃতিক জ্বালানির মজুদ এটা আমাদের এই পৃথিবীতে স্বল্প, এটা আমরা যতই ব্যবহার করব ততই শেষ হয়ে যাবে। তো এখানে আমরা দিব অফুরন্ত। 2 নম্বর, পাহাড় ও গাছ কাটার ফলে কি হয়? ভূমিধস হয়। পাহাড় ও গাছ কাটার ফলে এখানে হবে ভূমিধস হয়। 3 নম্বর, মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে, এখানে হবে বিশুদ্ধ করে। 3 নম্বর, মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে। তো এটাই হচ্ছে খ নম্বর যে শূন্যস্থান পূরণ করো সেটার উত্তর। এখন আমরা গ নাম্বার দেখি আমাদেরকে কি করতে। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। হবে গ নম্বরে এখানে বলেছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। মানে এখানে আমাদেরকে 4টি বাক্য দিয়েছে, যে বাক্যটি পরে আমাদেরকে সত্য মনে হবে বা সঠিক মনে হবে সেটার পাশে আমরা ডান পাশে আমরা স লিখব, এবং যেটা পরে আমাদেরকে মিথ্যা মনে হবে বা এটি ভুল বাক্য সেটা আমরা মি লিখব। ডান পাশে মি লিখব, মি মানে মিথ্যা। তো প্রথম বাক্যটি আমরা দেখি, উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। তো এটা কি হবে, সত্য নাকি মিথ্যা? উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে যদি চিংড়ি চাষ করা হয় তাহলে কি মাটির লবণাক্ততা বেড়ে যাবে? চিংড়ি চাষের ফলে মাটির লবণাক্ততা বেড়ে যায়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এটা আমরা কি দেব? মিথ্যা। এখানে মি আমরা লিখব 1 নম্বরে মি। তো 2 নম্বর, প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়। তো এটা হচ্ছে স। প্লাস্টিকের বোতল জলাশয়ে বা মাটিতে ফেললে পানি দূষণ বা মাটি দূষণ হয়। তো এটা হচ্ছে স, আমরা এখানে লিখব স। এরপর 3 নম্বর, সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। তো এটা হচ্ছে মি, কারণ এই বাক্যটা সত্য নয়, কারণ আমরা জানি সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য উপকার। সৌরশক্তি ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্যটা ঠিক রাখে, প্রাকৃতিক সম্পদের যে অপচয় সেটা কমে যায়। 4 নম্বর হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। তো এটা হচ্ছে স, কারণ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, আমরা যদি ভালো কাজ করি, যে সমস্ত কাজ করলে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয় সেগুলো না করি, তাহলে আমাদের পরিবেশ সংরক্ষণ থাকবে। তো এটা আমরা লিখব স। তো আমরা ক, খ, গ এই 3টি প্রশ্নের উত্তর দেখলাম। এখন আমরা ঘ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে 4টি দিয়েছে। আমরা এই 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তারপর বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা ঘ নম্বর প্রশ্নগুলোর উত্তর দেখি।
তো আজকের পড়াগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখতে পারো। পরবর্তী ক্লাসে আমি সেগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দেখব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সূর্য কিভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটার উত্তর আমাদেরকে করতে হবে। তো এটার উত্তর আমরা দিব, সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই, যা উদ্ভিদকে খাদ্য তৈরিতে এবং প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। যেহেতু এগুলি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সেহেতু আমরা সেভাবেই 2 লাইন বা 3 লাইনের মাধ্যমে এই উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব, উত্তরগুলো লেখার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে মাটি দূষণের 3টি কারণ লেখো। তো মাটি দূষণের 3টি কারণ আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা মাটি দূষণের 3টি কারণ কি লিখতে পারি? 1 নম্বর আমরা দিতে পারি কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার করলে কি হয়? মাটি দূষণ হয়। এরপর আমরা লিখতে পারি 2 নম্বর শিল্প কারখানার বর্জ্য মাটিতে ফেলা। এবং আমরা কি লিখতে পারি? 3 নম্বর প্লাস্টিক ও পলিথিন জাতীয় অপচনশীল দ্রব্য যত্রতত্র ফেলা। মানে এটার এই প্লাস্টিক বা পলিথিন জাতীয় অপচনশীল দ্রব্য যেখানে সেখানে ফেলার ফলে কি হয়? মাটি দূষিত হয়। তো এখানে আমরা 3 নম্বর যে প্রশ্নটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের, সেটা হচ্ছে বন ধ্বংসের 3টি কারণ লেখো। তো বন ধ্বংসের 3টি কারণ আমরা দেব। 1 নম্বর মানুষের বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করা। 2 নম্বর কি দেব? আসবাবপত্র ও জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার। 3 নম্বর চাষাবাদের জন্য জমি তৈরি। এটা হচ্ছে বন ধ্বংসের 3টি কারণ। এবং 4 নম্বরে আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। তো পানি সম্পদের 3টি গুরুত্ব হলো কৃষিকাজে সেচ প্রদানের মাধ্যমে ফসল উৎপাদন করা, মাছ চাষ করে আমিষের চাহিদা পূরণ ও অর্থ উপার্জন করা, নদীপথ ব্যবহার করে সহজে ও সস্তায় পণ্য পরিবহন করা। তো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখলাম। এখন আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছিল 2টি, সেই 2টি প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করব। নাম্বার যে বর্ণনামূলক প্রশ্ন উত্তর, সেটার উত্তর আমরা এখন দেখি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল। তো প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ আমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু জেনেছি যে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ কী। তো এটা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটা আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর আমরা দিতে পারি মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করে সামাজিক পরিবেশ গড়ে তোলে। যেমন গাছপালা ও মাটি ব্যবহার করে মানুষ ঘরবাড়ি ও বিদ্যালয় তৈরি করে। আবার সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখার জন্য গাছপালা লাগানো এবং নদী রক্ষা করা জরুরি। অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই 2 পরিবেশ একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। তো এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। আমরা এভাবে এই প্রশ্নটির উত্তর করতে পারি। তো আমাদেরকে আরও একটি প্রশ্ন দিয়েছে বর্ণনামূলক প্রশ্ন বা উপনাম্বারে অনুশীলনী অধ্যায় 1-এর অনুশীলনীর নাম্বার প্রশ্নটি হচ্ছে 2 নম্বর অধ্যায় 1-এর অনুশীলনীর 2 নম্বর নাম্বারের যে 2 নম্বর বর্ণনামূলক প্রশ্নটি, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা কি ভূমিকা পালন করব। তুমি কি ভূমিকা পালন করবে সেগুলো লেখো। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ইতিমধ্যেই আমরা জেনেছি যে কী কাজ করলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়, বন গাছপালা এগুলো ধ্বংস হয়। আর কি কাজ করলে এগুলো প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যায় সেটা আমরা জেনেছি। এখন আমরা সেটাই এখানে লিখতে হবে। এটার উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ আমাদের বেঁচে থাকার মূল আধার। এটি সংরক্ষণে আমরা নিচের ভূমিকাগুলো পালন করতে পারি। 1 নম্বর গাছ লাগানো। আমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে দিতেও পারো, আবার এভাবেও দিতে পারো। গাছ লাগানো, বাড়ির আঙ্গিনায় ও স্কুলের ফাঁকা জায়গায় বেশি করে গাছ লাগাবো এবং অকারণে গাছ কাটা বন্ধ করব। এরপর 2 নম্বর বর্জ্য ব্যবস্থাপনা। পলিথিন, প্লাস্টিক বা আবর্জনা যেখানে সেখানে না ফেলা, নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলবো। এরপর 3 নম্বরে আমরা লিখতে পারি সম্পদ সাশ্রয়। বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় করব না এবং অপ্রয়োজনে লাইট বা ফ্যান চালিয়ে রাখবো না। এবং 4 নম্বরে আমরা লিখতে পারি দূষণ রোধ। নদী, পুকুর বা জলাশয়ের ময়লা ফেলে পানি দূষিত করব না এবং উচ্চ শব্দ তৈরি করে শব্দ দূষণ করব না। এবং 5 নম্বরে আমরা লিখতে পারি সচেতনতা। পরিবারের সদস্য ও বন্ধুদের পরিবেশের গুরুত্ব সম্পর্কে জানাবো এবং তাদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করব। তো এটাই হচ্ছে তোমাদের
প্রথম অধ্যায়ের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের এর অনুশীলনীর উত্তর। আজকে আমরা পুরো অনুশীলনীর উত্তর করলাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তীতে আমরা অধ্যায় 2 ধর্মীয় সম্প্রীতি, এখানে অধ্যায়ের ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। এই ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।